আমার গতকাল একটা ওয়াজ ছিল আপনার রাজশাহী গোদাগাড়ি থানায় 24 নগর সুলাপাড়া, কথা বুঝছেন। আজকে সাফাই প্রোগ্রাম ছিল আমার প্রিয় ভাই বাংলাদেশের কোটি যুবকের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারির, ঠিক না বলেন? গেছেন আপনারা, কেউ গেছেন? আলহামদুলিল্লাহ। এই ডক্টর মিজানুর রহমান আজহারিকে কেন্দ্র করে, এই প্রোগ্রামকে কেন্দ্র করে বিএনপির একজন নেতা চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, বিএনপি ভাইয়েরা প্লিজ মাইন্ড করার কিছু নাই, সত্য কথা যদি না বলতে পারি তাহলে আমাদের এই মাইকের সামনে না বসাই ভালো, ঠিক না বলেন? আমি আগেই বলছি আমরা পরিচয় মুসলমান। তো এই চাঁপাইয়ের এমপি, সাবেক এমপি হারুনুর রশিদ তিনি বলেছেন আজ থেকে অনেক দিন আগে যে জামাত ইসলাম এই প্রোগ্রামটা করতেছে বিভাগীয় সমাবেশ, তাফসির মাহফিল নয়, বরং জামাতের সমাবেশ। আর আজহারের এই প্রোগ্রামকে কেন্দ্র করে 1 মাস যাবৎ চাঁদাবাজি করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? হারুন এই বক্তব্য দিয়েছে, আপনারা কি কেউ শুনেছেন? হ্যাঁ শুনেছেন। আচ্ছা, আপনাদের এই মাহফিল যে হচ্ছে এই জন্য 15 দিন 10 দিন যাবৎ এলাকার মধ্যে চাউল ডাউল বাঁশ কাঠ টাকা উঠানো হয়নি? এটা কি চাঁদাবাজি? চাঁদাবাজি? এটা কি চাঁদাবাজি? তাহলে এমপি হারুন কোন জ্ঞানে বললেন চাঁদাবাজি? আমি যখন গতকাল এই কথা বলেছি যে এমপি হারুনের কথা বলেছে বাংলাদেশের অহংকার তারেক রহমান, তিনি আজকে লন্ডনে বসে আছে, আমি তাকে বলতে চাই তারেক রহমান সাহেব, আপনি বাংলাদেশের কর্ণধর, আপনার আম্মাজান কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন, আপনার আব্বা দেশের জন্য অনেক কিছুই করেছেন। বিগত 17 বছর শুধু জামাত ইসলাম নির্যাতিত হয় নাই, আমার বিএনপির অনেক ভাইরা জীবন দিতে হয়েছে। কতক্ষণ আমার বক্তব্য এরকমই ছিল। আমি বললাম তারেক রহমানকে আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনি অনতি বিলম্বে আপনাদের নেতাদের এই কথাগুলি থামান, নইলে কিন্তু স্বৈরাচারের যে অবস্থা হয়েছে আপনাদের সে অবস্থা হতে সময় লাগবে না। কথা বলেন, কথা বলেন। বলতে দেরি অমনি এক বিএন ভাই দৌড়ায় আসছে আমাকে মারার জন্য। উনি ওখান থেকে দৌড় আসেন, আমি বলছি আয়, আসে দেখ ফাটা ফেলাবো, একবারে কবর দিয়ে ফেলবো। লাস্টে ওনারা সেখানে না পেরে রাস্তা অবস্থান করছেন, রাস্তা আমার গাড়ি আটকাবেন, গাড়ি ভাঙবেন, আমাকে ধরবেন। কিন্তু আল্লাহ রহমতে যুবকরা মাহফিল করে যুবকরা আমাকে সেই জায়গায় পার করে দিন। আমার কথা হলো এদেশ আমার মায়ের দেশ, বাপের দেশ, লাল সবুজ পতাকার দেশ। আমরা দেশ আওয়ামী লীগ কাছে ইজারা দেয় নাই। আওয়ামী লীগ জোর করে 17 বছর ক্ষমতায় ছিল। আমার ছাত্র বন্ধুর আন্দোলনে আওয়ামী লীগের দেশে জায়গা হয় নাই, কথা কন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, বিএনপি এখন নির্বাচনে ক্ষমতায় যায় নাই, যদি এখন এই পরিবেশ তৈরি করে তারাই ক্ষমতা গেলে কি করবে? এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আমি তারেক ভাইকে আজকে সতর্ক করতে চাই, আপনারা এই সমস্ত নেতাদেরকে থামান, নইলে কিন্তু আপনাদের অবস্থাও ভালো হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। কোরআন হলো আল্লাহর কিতাব, আমরা কারো বিরুদ্ধে নই, আমরা সবাইকে সতর্ক করতে চাই। কারণ কোরআনের সঙ্গে লাগবে যারা জান্নাতে যাবে তারা, এর দুশ্মনী করবে যারা জাহান্নামে যাবে তারা। কোরআন নাজিল হয়েছেন হীরা পর্বতে। একটু জোরে বলুন তো কোন পর্বতে? হীরা পর্বতে কোরআন নাজিল হলো। জিবরাইল ওহী নিয়ে আসতো নবীজির কাছে। এইবার নবীকে বলে, জিবরাইল বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন। রাসূল বলে পড়তে জানি না। আবার বলে পড়ুন, বলে পড়তে জানি না। একবার দুইবার না, বারবার নবী আমার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী গো, কোরআন মুখস্থ করার চেষ্টা আপনাকে করতে হবে না। ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআন বোঝা, কোরআন পড়া আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কোরআন পড়া যে সহজ না হবে, এই যে আপনাদের সামনে 4টা বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন মুখস্থ করেছে, সহজ না কঠিন? জোরে বলেন। অত্যন্ত সহজ কোরআন মুখস্থ করা। আমি আপনাদের বলতে চাই, যে লোকটা বই লিখেছে, একটা কিতাব 10 পৃষ্ঠার বই লিখেছে, তাকেও ডাক দেবেন, ভাই আপনি তো 10 পৃষ্ঠার বই লিখেছেন, একটু 10টা পৃষ্ঠা মুখস্থ করে শোনান। বলেন যাবে? পারবে? কিন্তু 6666 আয়াত বিশিষ্ট একটা কোরআন আমার মাদ্রাসার ছাত্ররা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। এই আল্লাহর বান্দারা,
90% মুসলমান বাংলাদেশে কোরআন চায় না সংসদে। তার কারণটা কি? আমরা অনেক দলে বিভক্ত, এক একজন এক এক দিকে টানতেছি। কোরআনের পক্ষে আমরা অনেকেই নাই। আমরা মনে করি কোরআন দিয়ে নামাজ পড়বো, কোরআন দিয়ে রোজা করব, কোরআন দিয়ে ওয়াজ শুনবো, বাপ মা মরে গেলে খতম পড়াবো। আর মোল্লাদের স্যার কামে মোল্লারা ব্যস্ত থাকবে। ওরা মনে করে মোল্লাদের স্যার কাম, জোরে কোন কয় কাম? 1 নাম্বার মোল্লারা বিয়া পড়াবে, কি 2 নাম্বার বাচ্চা হলে আজান দিবে, 3 নাম্বার মানুষ পড়লে জানাজা পড়াবে, 4 নাম্বার হারাম করে স্ত্রী তালাক দিবে, আমরা ফতোয়া দিব। কথা কান না, এই সাহের কাম ওরা মনে করে আমাদের। 1 নাম্বার মাখরাজ বিয়া পড়ানোর লাগিয়া, কি ওরা মনে করে আমাদের কয় কাম? আপনারা ঘুমায় গেছেন? কথা কন না, আমার কথা না করলে ভালো লাগে না। 1 নাম্বার মাখরাজ বিয়া পড়ানোর লাগিয়া, 2 নাম্বার বাচ্চা হলে আজান দেওয়া, 3 নাম্বার ওরা যখন মরিবে আমরা দিব জানাজা, 4 নাম্বার ওরা দিবে তালাক, আমরা দিব ফতোয়া। আর মেম্বার হবে ওরা, চেয়ারম্যান হবে ওরা, এমপি হবে ওরা। একবার এমপি হলে কানাডা 33টা বাড়ি, বেগমপাড়া 33টা বাড়ি। টাকা তোর বাপ কামাই করে থেকে গেছে। 5 আগস্টের আগে ভাত পাই নাই, এখন 5,000 গাড়ি চলে ঘোরা বেড়ায়। এই সাধারণ টাকা পাইছে কোন জায়গায়? কথা কন না কে? 5 আগস্টের আগে ভিক্ষা করে খাইছে, ভাত পাইনি বা। আর 5 আগস্টের বাদে কয় মাস হলো 5,000 গাড়ির চড়ি ঘুরে বেড়ায়, টাকা আসে কোন থেকে? রাগ করিচ্ছেন? অরিজিনাল কথা, টাটকা কথা। কারণ সব করবো ওরা। ওরা চা আমরা চেয়ারম্যান হবো, আমরা ডিলারি করবো, আর হুজুররা খালি মিলাদ পরে খাবে, আমরা 20 টাকা দেবো, হুজুররা কবি রব্বানা। কথা কয় না রে, কথা কয় না। কে রে গোরস্থানের সভাপতি হওয়ার জন্য মারামারি লাগায়, মসজিদের সভাপতি হওয়ার জন্য মারামারি লাগায়। ওর পেটে লাত্তি মারলে পায়খানা ছাড়া কিছু বাড়াবি না, আর ও হয় মসজিদের সভাপতি। তাকে বানাবেন সভাপতি, যে সভাপতি হলে ইমাম না তাকে নামাজ পড়াইতে পারে। একটা ঘুষ করে, একটা সুদ করে, একটা নেতাকে মসজিদ মাদ্রাসা ঈদগাহ করেছেন, সভাপতি বানাবেন না। সেদিন এক নেতা মাহফিল ভাষণ দিচ্ছে, বলছে আমাদের নবী নাম যেন কি, নাম যেন কি, নাম যেন কি, নাম যেন কি। এই ভিডিওটা আপনারা দেখছেন কেউ? হ্যাঁ, নাম যেন কি একবার করছে না, ইনুস না 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 হলো না। কে রে শালা, তুই নবীর নাম জানিস না, তুই মুসলমান। কথা কয় না রে। হ্যাঁ, ওই আমার নেতা বলে, আমার নেতা নবীর নাম জানে না, ও আমার নেতা আইসে মাহফিলে বক্তব্য দিতে। এরকম চোরদেরকে মাহফিলের মঞ্চে উঠতে দিব, যেরকম দিব। একটা ঘুষখোর, একটা সুদখোরকে, একটা বেনামাজিকে মসজিদের সভাপতি বানাবেন না। এই মসজিদ বিল্ডিং করা লাগবে, তার কোনো মানে আছে? প্রয়োজন হলে সুনের বেড়া, শেষের বেড়া আমরা নামাজ পড়বো। রাগ করিচ্ছেন? এই আল্লাহর বান্দারা, 90% মুসলমানের দেশে কোরআন বিজয় হয় না। তার কারণ হলো আমরা এক একজন এক এক দলে আছি। কেউ চায় কোরআন বিজয় হোক, কেউ বিজয় হলেই তো সমস্যা। কোরআনের আইন হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি করলে হাত কেটে দাও, কোরআনে আছে না নাই? ওরা চুরি করেন, কোরআনের বিধান যদি কায়েম হয় হাত কাটা পড়বে। এজন্য চোররা চায় না কোরআনের বিধান কায়েম হোক। আল্লাহর বান্দারা, আপনারা চান আর না চান, আমার আল্লাহ যখন চাবেন কোরআন বিজয় করার জন্য, কেউ কি ঠেকাইতে পারবে? যখন পারবে। হাসিনা বলেছেন আমার বাপের দেশ 41 সালের আগে আমাকে নামায় কে? কি কথা কন না কে? কি বলেনি বলেনি বলেনি? আমার বাপের দেশ 41 সালের আগে আমাকে নামায় কে? মাঝে মধ্যে বলি, এক লোক 5 তলা বিল্ডিং করেছে, বিল্ডিং করে 1 লাখ টাকা দিয়ে খাট বানাইছে, 15,000 টাকা দিয়ে কম্বল কিনছে, রাতের বেলা খাটে 100 কম্বল গায়ে দিয়ে আর বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাই কে? এরকম অহংকার লোক আছে না নাই? কম্বলের মধ্যে শুইছে, রাত 3টার সময় আল্লাহ ভূমিকম্প দিছে, ভূমিকম্প। বিল্ডিং লড়তেছে, লোকটা চিন্তা করে যদি ছাদ ধসে আমার গায়ের উপর পড়ে, কম্বল থেকে উঠে ঝাড়ে দৌড়। অনেক সময় দেখবেন কম্বলে শুলে লুঙ্গি ঠিক থাকে না, ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? সিঁড়ি দিয়ে যখন নামতে তার পরনে লুঙ্গি নাই,
ফেরেশতা কইছে আল্লাহ ও রাত্রে শোয়ার সময় বললো আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে, তুমি নামালে ল্যাংটা করেই নামালে। কথা কন না কে?